নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমরা আত্মা নিয়ে একটু আলোচনা করি। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আত্মা কি, বা আত্মা কাকে বলে, বা আত্মা দেখা যায় কিনা, বা আমাদের শরীরে আত্মা কোথায় অবস্থান করে। অনেকে তো মেনে নেয় যে আত্মা আছে, আবার অনেকে বলে আত্মা বলে কিচ্ছু হয় না। তো আজকেই আত্মা সম্পর্কে কথা বলবো, কিছু বিচার আপনাদের মনে দেব। আত্মা কি বা কাকে বলে সেটা দু রকমভাবে দিতে হবে, না হলে পরিষ্কার বুঝতে পারবেন না বা আমি বোঝাতে পারবো না। তো সেই নাম্বার 1 হলো থিওরিক্যাল, নাম্বার 2 হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল যেটা আমি এখন বলবো, যেটা আপনারা শুনবেন, প্র্যাকটিক্যাল যেটা আপনারা শুনে বিচার করবেন এবং আপনি নিজের মনেই অনুভব করার চেষ্টা করবেন। সেটা ধ্যানের মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে, সচেতনতার মাধ্যমে। তো এই থিওরিক্যাল ব্যাপারটা কি চিন্তা করে দেখুন। যদি বলি হাওয়া কি বা হাওয়া কাকে বলে এবং হাওয়া কোথায় থাকে, তাহলে আমাদের মনে কি আসবে? অবশ্যই আসবে হাওয়া তো চারিদিকেই থাকে। আমাদের ভেতরেও হাওয়া আছে, আমাদের বাইরেও হাওয়া আছে। এই পৃথিবী পুরোই বায়ুমণ্ডলে ঘেরা। তাহলে এই হাওয়াকে যদি আমরা একটা মানুষের আকৃতির বেলুন বানাই এবং সেই বেলুনটাকে যদি হাওয়ায় ভরে পূর্ণ করি এবং আমাদের সামনে দাঁড় করাই, এবং আমরা দেখি বাইরে থেকে যে হাওয়াটা কোথায় অবস্থান করছে বেলুনের, তাহলে কি বলবো? তো হাওয়া তো বেলুনের প্রত্যেক জায়গায় অবস্থান করছে বলেই বেলুনটা ফুলতে পেরেছে। আর যদি একটা পিন দিয়ে হাওয়াটাকে বের করে দিই, তাহলে হাওয়াটা গেল কোথায়? প্রথমে হাওয়াটা ছিল কোথায় এবং বেলুনের মধ্যে আসলো, আকৃতি নিল, তারপর আবার পিন দিয়ে ফুটো করে হাওয়াটাকে বের করে দিলাম আর হাওয়াটা চলে গেল। আত্মা হলো ঠিক সেই রকম, আমাদের শরীর ঠিক ওই বেলুনটার মতো। আত্মা হলো এই যে আমি বলছি আপনাদের, এই যে আপনি শুনছেন, এই যে অনুভূতিটা নিচ্ছেন, এটাই হলো আত্মা। যখন আত্মা বেরিয়ে যাবে শরীর থেকে, তখন ওই বেলুনের মতোই শরীর মিশে যাবে এবং চুপসে যাবে এই পঞ্চতত্ত্বে। বিচার না করলে এটা বোঝা খুবই মুশকিল। আমাদের শরীরে আত্মা কোথায় আছে? এটা ভুল প্রশ্ন। আত্মা আমাদের শরীরের সর্ব অঙ্গে, সর্ব জায়গায় আছে এবং আমাদের বাইরেও আছে। ধ্যান এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ এবং প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গুরু
প্রত্যেকটা যোগী এবং প্রত্যেকটা সাধু সন্ত যারা আছেন, এনারা এটাই বোঝাতে চেয়েছেন যে তোমাদের শরীরের মধ্যে যে অবস্থান করছে, তোমার শরীরের বাইরেও সে অবস্থান করছে। শুধুমাত্র শারীরিক এই প্রাচীরের জন্য উভয়ের মিলন সম্ভব হয় না, কিন্তু যোগের মাধ্যমে এই অনুভব শরীর থাকাকালীন সমাধি রূপে অনুভূত হয়ে যায়। যখন আমরা চরম ধ্যানে উচ্চ পর্যায়ে অবস্থান করব, তখন আমাদের শরীরের যে আত্মা, আমাদের শরীরের যে শক্তি আমাদের পরিচালিত করছে, আমাদের কথা বলতে সাহায্য করছে, দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে, আমাদের একে অপরের সাথে মিশতে সাহায্য করছে, সেই শক্তি বাইরে যে শক্তি থেকে এসেছে সেই শক্তির সাথে মিলিত হবে। সেই অনুভব শক্তির অনুভব হবে যখন আমরা ধ্যানের উচ্চ পর্যায়ে অবস্থান করব। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যেহেতু চেতনার থেকে অনেক দূরে চলে যাই, ভৌতিক জগতে আমরা বেশি মিশে যাই, সেহেতু এই চেতনার অনুভূতি আমরা অনুভব থেকে বঞ্চিত হয়ে যাই এবং সর্বদা একটা খালি ভাব মনের মধ্যে চলতে থাকে। ধ্যান ছাড়া, সচেতন প্রক্রিয়া ছাড়া কোনো উপায় নেই এই আত্মিক অনুভূতি নেওয়ার এবং পরমাত্মিক অনুভূতি নেওয়ার। আত্মিক অনুভূতি মানে শরীরে যে শক্তি রয়েছে সেটা, আর পরমাত্মিক অনুভূতি মানে শরীরের বাইরে এই যে মহাজগতে যে শক্তি চলছে, সেই শক্তির সাথে মিলিত হবার অনুভব বা আনন্দ একমাত্র ধ্যানের মাধ্যমেই হতে পারে। সেই আনন্দ, পরমানন্দ অনুভব। তাই যেটা বললাম, প্র্যাকটিক্যাল আত্মা কী বা কাকে বলে, সেটা জানতে হলে নিজেকে ধ্যানের অভ্যাস করতে হবে। তো নমস্কার, আজকে আমরা জানলাম আত্মা কী বা আত্মা কোথায় থাকে এবং আত্মাকে কিভাবে আমরা জানতে বা অনুভব করতে পারব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।